flop. আচ্ছা দেখো জেকে ফ্লিপ ফ্লপে লেখো জেকে, ঠিক আছে, লেখো জেকে ফ্লিপ ফ্লপ হ্যাজ এ ক্যারেক্টারিস্টিক্স জেকে ফ্লিপ ফ্লপ has a characteristics similar to the SR flip flop. Similar to the SR flip flop. Stop দিয়ে দেখো in additional the indeterminate condition or SR flip flop of SR flip flop is resubmitted in it. আচ্ছা স্টপ দিয়ে লেখো প্যারা করে ইনপুট জে অ্যান্ড কে, স্টপ দিয়ে প্যারা করে লেখো ইনপুট জে অ্যান্ড কে behave like SR. Input J and K behave like SR. To set reset flip flop reset flip flop respectively. স্টপ দিয়ে লেখো when j equal to k equal to 1 when j equal to k equal to 1 that time the state will be in toggle state. In Toggle state, TOGGLE.
টগেল স্টেট। আচ্ছা, তাহলে আমাদের কি হয়, আগের দিনের নোটসে যেটা আগের দিনে যেটা আমরা পড়েছিলাম, আগের দিন কি পড়েছিলাম একটু রিভাইজ করে দিই। আগের দিনে পড়েছিলাম, আচ্ছা আগের দিনটা একটু রিভাইজ করে দিই তাহলে সুবিধা হবে। 1 মিনিট জাস্ট হোল্ড করো।
আচ্ছা, এটা কল এসে গেছিল। হ্যাঁ, তো যেটা বলছিল যে রিভিশন, মানে একটা রিভিশন করে দিচ্ছি। আচ্ছা, তো আমরা যখন এসআর ফ্লিপ ফ্লপ করেছিলাম, ঠিক আছে, তো সেখানে একটা ক্লক ছিল, এটা এস ছিল, এটা আর ছিল, তাই তো। আরেকটা করেছিলাম হচ্ছে কিউএন+1 করেছিলাম, আর একটা অ্যাকশন ছিল ট্রুথ টেবিলে। তো এইটাকে আগে ভালো করে তোমাকে খেয়াল রাখতে হবে। তো আমাদের যদি ট্রুথ টেবিলটা, যেটা আমাদের ব্লক ডায়াগ্রাম ছিল যেটা, ঠিক আছে, সেখানে আমাদের কি ছিল, একটা এস ছিল, একটা আর ছিল, ঠিক আছে, একটা এস ছিল, একটা আর ছিল, আর বেরোচ্ছিল কি কিউএন, আর কিউএন ড্যাশ বেরোচ্ছিল, ঠিক আছে। এরকম এরকম সিনারিওটা ছিল, এরকম ছবিটা ছিল, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের যখন 0 0 পাচ্ছিল, তখন কি হচ্ছিল, মানে এটাও জিরো এটাও জিরো, তখন কি হচ্ছিল, এখান থেকে কিউএন বেরোচ্ছিল, আর এখান থেকে কিউএন ড্যাশ বেরোচ্ছিল। তো আমরা কি করছি, আমরা মানে আমাদের এবার কিউএন+1 কোনটা, এটা আমাদের যা বুঝতে হবে। এটা কিন্তু সবার বুলায়। তবে এটা যদি এস হয়, এটা যদি আর হয়, এটা যদি কিউএন হয়, আর এটা যদি কিউএন ড্যাশ হয়, ঠিক আছে, তাহলে এই পার্টটা আমাদের কিউএন+1, আর এই পার্টটা হচ্ছে কিউএন ড্যাশ+1। কেন? কারণ আমাদের হচ্ছে যে যখন আমাদের ইনপুট ঢোকে, ঠিক আছে, যখন আমাদের ইনপুট ঢোকে, এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, আর এটা হচ্ছে তার নেক্সট স্টেজ। এটা হচ্ছে প্রিলিমিনারি স্টেজ, আর এটা হচ্ছে তার নেক্সট স্টেজ। নেক্সট স্টেজটাকে আমরা ডিফাইন করি কি দিয়ে, n+1 দিয়ে ডিফাইন করি। নেক্সট স্টেজ, নেক্সট স্টেজ, তো সেই জন্য আমরা এখানে কিউএন+1 মানে কোনটা, এই পার্টটা, এটা এটা ভুলে যাও, এই পার্টটাকে আমরা কিউএন+1 দিয়ে ডিফাইন করছি, ঠিক আছে। তো 0 0 থাকলে কি হবে, কিউএনই বেরোবে, মানে এটাই বেরোচ্ছে, যা আছে সেটাই বেরোচ্ছে, কোনো চাপ নেই। আচ্ছা, 0 1 থাকলে কি বেরোবে, 0 1, 0 1 থাকলে কি বেরোবে, তাহলে আর এর ভ্যালু কত এখানে এখানে কি হচ্ছে, 0 1 থাকলে রিসেট হয় নর্মালি। কেন রিসেট হয়, কারণ দেখো আর এর তলে 1 আছে, ঠিক আছে, আর এর তলে 1 আছে, তার মানে কি হবে, আর এর তলে 1 থাকা মানে কি, আর এর তলে 1 থাকা মানে সেটাকে আমরা কি বলবো, রিসেট বলবো, ঠিক আছে। এবার 8 দিয়ে যদি ডেটা পাস হয়,
যদি আর দিয়ে যদি আমার ডেটা পাস হয়, তাহলে ডেটাটা বেরোবে কোন দিক দিয়ে? ডেটা বেরোবে কোন দিক দিয়ে বলো? কিউএন ড্যাশ দিয়ে বেরোবে তো, কিউএন ড্যাশ দিয়ে বেরোবে। আর জিরোটা তাহলে কোন দিক দিয়ে বেরোবে? জিরোটা মানে এস এর ভ্যালু তাহলে কত? জিরো। তাহলে কিউএন দিয়ে কি বেরোবে তাহলে? তাহলে কিউএন দিয়ে দেখো জিরো বেরোচ্ছে। সেই জন্য এখানে কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু হচ্ছে জিরো। এটা আগের দিন বলেছিলাম। ঠিক আছে, আবার দেখো এখানে ওয়ান আছে, মানে এস এর ভ্যালু ওয়ান আছে। তাহলে এস এর ভ্যালু ওয়ান থাকা মানে কি? এস এর ভ্যালু ওয়ান থাকা মানে কি? কিউএন প্লাস ওয়ান দিয়ে কি বেরোবে তাহলে? ওয়ান বেরোবে। ঠিক আছে, আর 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 এর ভ্যালু জিরো থাকা মানে কি? আর এর ভ্যালু জিরো থাকা মানে হচ্ছে সেট। তার মানে আর এর ভ্যালু ওয়ান থাকা মানে হচ্ছে রিসেট, আর এস এর ভ্যালু ওয়ান থাকা মানে হচ্ছে সেট। ঠিক আছে, আর আর এর ভ্যালু ওয়ান থাকা মানে রিসেট। আর এর ভ্যালু যদি ওয়ান থাকে, তাহলে কিউএন এর ভ্যালু জিরো কেন হচ্ছে? কারণ আমাদের এস দিয়ে জিরো পাস হচ্ছে বলে। ঠিক আছে, আর 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 এস এর ভ্যালু যদি ওয়ান থাকে, তাহলে সবসময় কিউএন এর ভ্যালুও কিন্তু ওয়ানই হবে। ঠিক আছে, এটা আমি আগের দিন বলেছিলাম। কিউএন এর ভ্যালু ওয়ানই হবে সবসময়। ঠিক আছে, কেন? কারণ আমাদের এস এর প্যারালালি কি থাকে? কিউএন থাকে। এস যদি ইনপুট হয়, তার প্যারালালি আউটপুটে কি থাকে, মানে তার সমান সমান আউটপুটে কি থাকে? কিউএন প্লাস ওয়ান হয়। সেই জন্য আমাদের ওয়ান ওয়ান বেরোচ্ছে। ঠিক আছে, আর ওয়ান ওয়ান থাকা মানে হচ্ছে, এটাকে আমরা বলছিলাম যে ফরবিডেন, মানে রেস কন্ডিশন, মানে আমাদের টগল স্টেট বলি আমরা, মানে আমাদের কোনো রকম কি বলে, কোনো রকম কিছু হচ্ছে না, কোনো রকম প্রসেস হচ্ছে না ওই জায়গাটা। ঠিক আছে, তাহলে এইটুকু ক্লিয়ার। এবার এখানে আমরা জাস্ট করব কি, এস এর জায়গায় জে করব, আর এস এর জায়গায় জে করব, আর এর জায়গায় কে করব। এই হচ্ছে আমার কাজ। এস এর জায়গায় জে করব, আর এর জায়গায় কে করব, বাকি সব সেম। শুধু এখানে ওয়ান ওয়ান যখন বেরোবে, তখন ওটা চেঞ্জ হয়ে যাবে, আর বাকি পুরোটাই সেম কিন্তু। ঠিক আছে, এটা নো চেঞ্জ হবে। ঠিক আছে, এটা রিসেট হবে, এটা সেট হবে, এটা ফরবিডেন হবে, সব সেম। ঠিক আছে, এটুকু ক্লিয়ার সবার? তাহলে এটাকে মাথায় রাখো ফার্স্ট। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা ব্লক ডায়াগ্রামটা ফার্স্টে আঁকি। ঠিক আছে, কিসের? জেকে। তোমরা বলতে পারো যে ভেতরে এসআর লিখেছো কেন? আমি এসআর এই কারণে লিখেছি, কারণ আমাদের যেটা হচ্ছে অ্যাজ এ হিসেবে কাজ করে, আর কেটা হচ্ছে আমাদের আর হিসেবে কাজ করে। দেখবে ওখানে ডেফিনেশনে লেখানো আছে। শুধু ডিফারেন্সটা সেটাই আমি বলে দিচ্ছি এখানে। একই তো হবে না, একই হলে তো তারা দুটোর মধ্যে দুটো করার কোনো মানেই ছিল না। ঠিক আছে, ভেরিয়েবল ছাড়া তো আর কোনো চেঞ্জ যদি না হতো, তাহলে তো করার কোনো মানেই ছিল না। তাহলে এখানে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে এখানে কিউএন এর ভ্যালুটা সব সময় কানেক্ট হবে কে এর সাথে। এটা হচ্ছে কিউএন এর ভ্যালুটা সবসময় কানেক্ট হবে কে এর সাথে, আর কিউএন ড্যাশের ভ্যালুটা সবসময় কানেক্ট হবে আমার কে এর সাথে। ঠিক আছে, এই হচ্ছে কনসেপ্ট। এটাকে আমরা সিএল কে দিয়ে ডিফাইন করছি। বুঝতে পারলে? তার মানে কি, যে যার যেটা আউটপুট তার উল্টো ইনপুট হবে। সেই জন্য এখানে হয় হচ্ছে টগেল স্টেট। দেখবে আমি লিখিয়েছি টগেল, TOGGLE। টগেল মানে যদি ওয়ান ঢোকে তাহলে জিরো বেরোবে, মানে উল্টোটা বেরোবে, উল্টো স্টেটটা বেরোবে। ঠিক আছে, এটাকে ড্র করো ভালো করে। এটা ইনপুট, ভালো করে ড্র করো কিন্তু, হ্যাঁ, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট টপিক।
কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলো কিন্তু, মানে এটা না বুঝলে কিন্তু পরের গুলো কিন্তু বুঝতে পারবে না। তাহলে এরপরে যেটা যাচ্ছি সেটা হচ্ছে, এখানে আমাদের ব্লক ডায়াগ্রামটা হলো, এবার ট্রুথ টেবিলটা। ট্রুথ টেবিল একদম সেম, শুধু ওয়ান ওয়ান হলেই আলাদা, ঠিক আছে? ব্লক আছে, এস আছে, আর আছে, কিউএন প্লাস ওয়ান আছে, অ্যাকশন আছে। এটা ইনপুট, এটা আউটপুট। প্রথমে আমরা জিরো দিয়ে চেক করছি, তাহলে জিরো দিয়ে প্রথমবারে আমরা নো চেঞ্জই হবে, কারণ জিরো, সবই তো জিরো, তাহলে কিছু চেঞ্জ হবে না, নো চেঞ্জ। এবার ওয়ান দিয়ে জিরো জিরোটাকে চেক করছি, এবার জিরো দিয়ে চেক করছি, এবার ওয়ান দিয়ে চেক করছি, তাহলে এটাও কিছু হবে না, এটাও নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কোনো রকম পরিবর্তন হবে না, ঠিক আছে? একই রকমই থাকবে ব্যাপারটা। যদি ওয়ান থাকে তাহলে কি হবে? জিরো ওয়ান। জিরো ওয়ান মানে কি? এখানে এসআর আছে, এসআর মানে হচ্ছে জে কে, সরি আমি এসআর লিখে ফেলেছি ভুল করে, এখানে হবে জে কে, সরি। তাহলে জে এর জায়গায় জে মানে হচ্ছে এস, আর কে মানে হচ্ছে আর, ঠিক আছে? তাহলে তাহলে তোমার আরের তলায় ওয়ান আছে, অফিসিয়ালি ভেবে নাও, ঠিক আছে? আরের তলায় ওয়ান থাকা মানে কি? আমাদের রিসেট, তাই তো? আর সেটাকে আমরা কি বলি? তাহলে আমাদের কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে? রিসেট থাকলে কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু কত হবে? বলো কত হবে? 0। কিউএন প্লাস ওয়ান এর ভ্যালু হবে হচ্ছে জিরো, আর ওয়ান জিরো থাকলে কত হবে? মানে ওয়ান, জে ওয়ান তলা ওয়ান হবে, আর ইয়ে কত হবে? অ্যাকশন কি হবে? ওটা তো রিসেট সেট হবে। সেট হবে।
আর যদি এখানে আরেকটা নতুন এটা এটা হচ্ছে যদি সব ওয়ান ওয়ান হয়, তাহলে আগেরটাতে ফরবিডেন হচ্ছিল, এখানে ফরবিডেন হয় না, এখানে হচ্ছে কিউএন ড্যাশ হয়। কিউএন ড্যাশ মানে যেটা ঢুকছিল সেটার উল্টোটা হয়, মানে এখানে যদি কিউএন ঢোকে এখান থেকে কিউএন ড্যাশটা বেরোয়, উল্টোটা জাস্ট। তাহলে এটাকে আমরা বলি হচ্ছে টগল স্টেট। ঠিক আছে, মানে যেটা ঢুকছে ধরো ওয়ান ঢুকলে জিরো বেরোবে, জিরো ঢুকলে ওয়ান বেরোবে, তাহলে প্রপার আউটপুট তো বেরোচ্ছে না। সেই জন্য এটাকে আমরা বলি হচ্ছে টগল স্টেট। আচ্ছা, তাহলে এরপরে এটার আমরা লিখবো কেস ওয়ান, when j equal to k equal to 0 and clk equal to 0 or 1, then action will be no changed, will be no changed, ঠিক আছে, and qn plus 1 equal to qn value। এটা হচ্ছে কেস ওয়ান। লিখে নাও কেস ওয়ানটা। তাহলে কেস ওয়ান আমি কি করলাম, এই দুটোকে একসাথে করে দিলাম, এটা হচ্ছে কেস ওয়ান করে দিলাম, এটা কেস টু করবো।
কেস টুটা লেখো। কেস টুটা কি হবে বলো? কেস টুটা সেমই হবে। when কেস টুতে হচ্ছে when j equal to 0, k equal to 1 and CLK equal to 1. That means action will be কি হবে? অ্যাকশন উইল বি তোমার রিসেট হবে অ্যান্ড qn প্লাস 1 ইকুয়াল টু তোমার 0, তাই তো আছে। কেস 3 তে কি হবে? when j equal to 1, k equal to 0 and CLK equal to 1, that means the action will, তোমার লিখে নিও, হ্যাঁ, will be set। এই কোডগুলো মারছে মানে কোড মেরে বেরিয়ে যাও না কিন্তু, ঠিক আছে? সেট অ্যান্ড qn প্লাস 1 ইকুয়াল টু 1। স্যার কেস টুর ফার্স্টটা হোয়েনের পরে ওটা কি? when j equal to 0, 0 1 না, 0 আর 1 হচ্ছে ওইটা। আর কেস 4টাও লিখে দিচ্ছি। এগুলো নিজের ভাষায় লিখবে, ঠিক আছে? মানে এটাই লিখতে হবে তার কোনো মানে নেই কিন্তু, মানে তুমি গল্পের মতন করে লিখবে।
আচ্ছা, ঠিক আছে, লিখে নিয়েছো সবাই? তাহলে এই কোশ্চেনটা এখানে আসে যে তোমার কখন টগেল স্টেট হয়। ঠিক আছে, যখন জে এর ভ্যালু আর কে এর ভ্যালু 1 হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে টগেল স্টেট। আচ্ছা, তাহলে গেটটা কি? প্রথমে হচ্ছে ন্যান্ড বেস আঁকছি, আগের দিনের মতনই ছবিটা। ন্যান্ডে কি হয়, সব কটা ন্যান্ড গেটই হয়, ঠিক আছে, সব কটা। একদম ছবিটা দেখো, উল্টো দিক থেকে কালেকশন করছে ডেটাগুলো। যে কিউবের ড্যাশ থেকে নিচ্ছে আর কে কিউবেন থেকে নিচ্ছে।
আচ্ছা, এরপরে হচ্ছে নর বেসটা দেখো। নর বেসে কি হয়, ক্লকের যে গেটটা থাকে সেটা তোমার নর্মাল অ্যান্ড গেট হয়। দেখো পিকচারটা। তাহলে এরপরে হয়ে গেলে লেখা হচ্ছে টি ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ। স্যার বলছি যে হ্যাঁ কিউএন বলো। থেকে জের দিকে আরেকটা গেছে। দাঁড়াও, মানে ভুল লিখেছি, হ্যাঁ ঠিকই বলেছি। গেছে মানে কি, মানে ওটাকে আমি ওখানে না ঢুকিয়ে ওর সাথে কানেক্ট করে দিয়েছি, এই হবে। আচ্ছা, ঠিক আছে। আর কার কোনো ডাউট আছে দেখো। তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি, টি ফ্লিপ ফ্লপ। ঠিক আছে। টি ফ্লিপ ফ্লপ, এটার নাম হচ্ছে টগেল ফ্লিপ ফ্লপ। টি ফ্লিপ ফ্লপ এটার নাম হচ্ছে টগেল ফ্লিপ ফ্লপ।
So another basic flip-flop is called T or trigger. Another basic flip-flop is called T or trigger. T or trigger. TRIGGER, trigger or toggle flip-flop. Or toggle flip-flop. Toggle flip-flop have only a single data input. আচ্ছা, uh, have only a single data input. Have only a single data input. আচ্ছা, প্যারা করে লেখো, the T flip-flop obtained from the T flip-flop obtained from JK flip-flop. The T flip-flop obtained from JK flip-flop by containing its JK input together. আর এটাতে লেখা হচ্ছে containing its JK input together. Containing its JK input together. আচ্ছা, using T flip-flop using T flip-flop we can toggled we can toggled sorry we can remove toggle state. We can remove toggle state লিখে নাও, toggle state in JK flip-flop. We remove toggle state in JK flip-flop. আচ্ছা।
আচ্ছা, তো টি ফ্লিপ ফ্লপের ব্যাপারটা কি বলতো? টি ফ্লিপ ফ্লপের ব্যাপারটা হচ্ছে যে যদি কোনো এই যে টগল স্টেটটা হচ্ছে না, এই যে এখানে টগল স্টেটটা হচ্ছে, এই যে এই ব্যাপারটা আসে না এখানে। ঠিক আছে, ডি ফ্লিপ ফ্লপে যেরকম ফরবিডেন আসে না, এখানে টগেল আসে না। তার আগে ট্রুথ টেবিলটাকে বানিয়ে নিই। এটা ট্রুথ টেবিল না, এটাকে স্টেট টেবিল বলে। ঠিক আছে, সরি, হ্যাঁ, স্টেট টেবিল। এখানে ট্রুথ টেবিল বানানো হয় না এখানে, ঠিক আছে, স্টেট টেবিল বানানো হয়। এ দেখো এখানে কিরকম ভাবে হচ্ছে ব্যাপারটা। প্রথমে জিরো জিরো ইনিশিয়াল করা হলো, জিরো জিরো ইনিশিয়াল করা হলো। জিরো জিরো কি হচ্ছে, আমাদের এখানে এক্সঅর করতে হয়। ঠিক আছে, এক্সরে কি হয়, এক্সরে যদি দুটো কমন থাকে তাহলে আমাদের জিরো হয়, আর যদি দুটো আনকমন থাকে তাহলে আমাদের ওয়ান হয়। এটা হচ্ছে এক্সরের কনসেপ্ট। ঠিক আছে, তাহলে এখানে কিরকম ভাবে হচ্ছে, তাহলে প্রথমে জিরোটা, সরি, প্রথমে এখানে জিরো বেরোচ্ছে, তো এই জিরোটা গিয়ে এখানে আসছে। দেখো আমি যেরকম ভাবে সবুজটা টানলাম, দেখো এই জিরোটা এখানে গিয়ে এই আলো জিরো। ঠিক আছে, এবার জিরো আর ওয়ান এর সাথে করলে কি হবে, জিরো আর ওয়ান অন্য ভ্যালু, এক্সর করছি তাহলে কত বেরোচ্ছে, ওয়ান বেরোচ্ছে। তাহলে ওয়ানটা কি হচ্ছে, ওয়ানটা গিয়ে এর সাথে কানেক্ট হচ্ছে। ঠিক আছে, এর পরেরটা, এই যে পরেরটার সাথে দেখো আমি টানছি, সবুজটা টানছি, সবুজটাকে খেয়াল করো। ঠিক আছে, এই দেখো, পরেরটার সাথে অ্যাড হচ্ছে। ঠিক আছে, তো পরের ঘরটার সাথে অ্যাড হচ্ছে, মানে পরের কিউ এন মানে হচ্ছে আগের স্টেপ, আর কিউ এন প্লাস ওয়ান মানে হচ্ছে পরের স্টেপ। তো কিউ এন এ ওয়ান চলে আসলো, ওয়ান আর জিরো করলে কত হচ্ছে, ওয়ান। আবার এই ওয়ানটার সাথে আবার কি করছি, এই ওয়ানটাকে করে দিচ্ছি, তো ওয়ান ওয়ান করলে কত হবে, জিরো। ঠিক আছে, বুঝতে পারলে? টেবিলটা আরেকবার বলবেন? টেবিলটা হচ্ছে জিরো জিরো হলে কি হবে, প্রথমে জিরো জিরো, আমি এইটাকে দেখো ফার্স্ট, লেফট সাইড রাইট সাইডেরটা।
জিরো জিরো যদি হয় তাহলে কি হবে এক্সঅর করলে? জিরো। আর ওয়ান ওয়ান যদি আমি এক্সঅর করি তাহলে কি হবে? জিরো। জিরো ওয়ানের মধ্যে এক্সঅর করলে কি হবে? ওয়ান। ওয়ান আর জিরোর মধ্যে এক্সঅর কি হবে? ওয়ান। ঠিক আছে, এটা হবে। এবার হচ্ছে কি, জিরো জিরোতে আমি করছি, প্রথমেই তো জিরো জিরো ইনিশিয়াল হলো, তো জিরো জিরো, জিরো জিরোকে এক্সঅর করলে কি হবে? জিরো। যেটা ঘুরে গিয়ে দেখো পরের ঘরে এলো, এই যে দেখো অ্যারোটা খেয়াল করে দেখো, সবুজটা, সবুজ কালিটা আমি ব্লু দিয়ে টানছি তাহলে সুবিধা হবে। মানে কিউএন এর ভ্যালুটা ঘুরে যাচ্ছে তো, আমাদের আমাদের যে ছবিটা যে আমরা আঁকি, মানে আমরা যে ছবিটা আঁকি, ঠিক আছে, ছবি এখানেও সেমই টাইপের, ঠিক আছে, ছবিটা আঁকা হয়নি, আমার ছবিটা আঁকতে হবে। মানে আমাদের টি ফ্লিপ ফ্লপে কি হয়, টি ফ্লিপ ফ্লপে যেটা বেরোয় সেটাই ঘুরে গিয়ে আবার ঢোকে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কিউএন এর, কিউএন প্লাস ওয়ান এর যে ভ্যালুটা রয়েছে সেটা ঘুরে গিয়ে দেখো এখানে জিরোটা এখানে এসে বসলো, তাহলে জিরো আর ওয়ানের মধ্যে এক্সঅর করলে কি হবে? ওয়ান হবে। তাহলে ওয়ানটা আবার ঘুরে গিয়ে পরের ঘরে বসলো, তাহলে ওয়ান আর জিরোর মধ্যে এক্সঅর করলে কি হবে? ওয়ান হবে। ওয়ানটা আবার ঘুরে গিয়ে পরের ঘরে বসলো, এই যে, তাহলে ওয়ান ওয়ান করলে কি হবে? জিরো হবে। এইভাবেই করলাম, বুঝতে পারলে? হ্যাঁ, এই আচ্ছা, তাহলে ব্লক ডায়াগ্রামটা বলে দিচ্ছি। ব্লক ডায়াগ্রামটা আসলে আঁকে উচিত ছিল। কিছুই না, জে আর কে রয়েছে তো, টিটা এরকম ভাবে ঢোকে, ঢুকে এই সেমই ইনপুট এখানে ঢোকে, ঠিক আছে, মানে টি এর ইনপুটটা সেম ইনপুট ঢোকে। এখানে কিউএন এর যে ভ্যালুটা সেটাই ঢুকে যেতে আসে, যেটা একটু আগে করলাম, ঘুরে গিয়ে ওটাতে আসছে। আর এখানে কি হচ্ছে, কিউএন প্লাস এর ভ্যালুটা আমাদের ঘুরে গিয়ে কে তে ঢুকছে। এই হচ্ছে দুটোর মধ্যে ডিফারেন্স, সরি কিউএন প্লাস বলছি। কিউএন এর ভ্যালুটা, এই কিউএন এর যে ভ্যালুটা, সরি, কিউএন এর ভ্যালুটা ঘুরে গিয়ে যেতে ঢুকছে, কিউএন ড্যাশের ভ্যালুটা ঘুরে গিয়ে কেতে ঢুকছে। এই হচ্ছে কনসেপ্ট।
টিটাই এসে ঢুকলো, সেম পুরো আগেরটার মতনই, ডিফারেন্স কিছু নেই। শুধু এখানে ডিফারেন্সটা হচ্ছে কিউএন যেটা বেরোচ্ছে সেটা গিয়ে ঢুকছে হচ্ছে তোমার টিতে, আর কিউএন ড্যাশ যেটা ঢুকছে বাস। আচ্ছা, তাহলে ন্যান্ড বেসটা আঁকো।
ঠিক আছে, সেমই হবে, শুধু ওটা ঘুরে গিয়ে এরকম ভাবে ঢুকবে সেমটা। দাদা সবগুলো ঠিক তো আছে, তাহলে ক্লক অ্যাড হলো না? হ্যাঁ বলো। হ্যাঁ, এইগুলো তো ক্লক, এই যে এগুলো তো ক্লক, ক্লক তো এটা আঁকলেই হয়ে যায়। এই ম্যান্ডেটরি। জুটছে যেগুলো দুটোই ক্লক, এখানেও তাই, জুটছে যেগুলো সেগুলোই ক্লক। হ্যাঁ। এই দাগটা দিলেও হয়, না দিলেও হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, এটা একটু দেখে নিও, নেক্সট দিন এর অ্যাপ্লিকেশনসটা করাবো। ঠিক আছে, গুড নাইট সবাই। চলো আজকে এই অবধি রাখলাম, গুড নাইট। কে রে? এই, শিবা শাড়ি দেওয়া আছে? আমার হাতে দুজনে হবে না, দুই হ্যাঁ, অনেক পারিয়েছে।